কেউ আপনার দোকানে জাদু তন্ত্র মন্ত্রের দ্বারা বন্দিশ লাগিয়ে দিয়ে আপনার দোকানটিকে একেবারে অকেজো করে দিয়েছে, যার কারণে আপনার দোকানে আর একেবারেই খরিদ্দার কাস্টমার আসছে না। কিন্তু আপনার দোকানের সামনেই আপনার মতোই ঠিক আরেকটা দোকান রয়েছে, ওই দোকানটি কিন্তু রমরমিয়ে চলছে, কিন্তু আপনার দোকানে একটিও খদ্দের আসতে চাইছে না, আসছে না, যার ফলে আপনি মনমরা হয়ে গেছেন। আপনি এই সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি থেকে আপনি সেই সমস্যার সমাধানটি খুঁজে পেয়ে যাবেন। সেই সাথে তার পাশাপাশি আপনি এটিও জেনে নিতে পারবেন, শিখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন আপনার দোকানে যে জাদু মন্ত্রের তাসির লাগানো রয়েছে, বন্দিশ লাগানো রয়েছে, যে জাদুর আসরের কারণে আপনার দোকানটি অকেজো হয়ে গেছে, কোনো খরিদ্দার আসতে চাইছে না, সেটিকে কাটিয়ে তোলার উপায়টিও কিন্তু আপনি শিখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি হতে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক, যে কি করা রয়েছে আপনার দোকানটিতে, আর কি করলে আপনার ব্যবসাটিকে আপনি আগের মতোই করে ফিরে পাবেন। চলুন এখন মূল বিষয়টি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। বিষয়টিতে যাওয়ার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আমি সবসময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। চলুন এবার মূল বিষয়টি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যে কি করা রয়েছে, কি কারণে আপনার দোকানটিতে কাস্টমার আসছে না, আর দোকানে কাস্টমার টানার উপায় কি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বন্ধুরা, বেশিরভাগই দোকান নষ্ট করার জন্য ওই দোকানগুলোতে শ্মশান ঘাটের কিছু নোংরা সামগ্রী এনে ফেলে দেওয়া হয়, কিছু কুফরি মন্ত্র জপ করে ফু দিয়ে ওই সব সামগ্রীগুলোকে। তবে এখানে আমি বলছি না যে কোন কোন সামগ্রীগুলোকে দোকানের মধ্যে ফেলে দিয়ে ওই দোকানগুলোকে অকেজো করে দেওয়া হয়, বন্দিশ লাগিয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। কারণ বলে দিলে এমন কিছু চালাক মানুষ রয়েছে, সেগুলোকে তারা প্রয়োগ করতে শুরু করে দেবে। এজন্যই আমি সেগুলোকে বলছি না। এর প্রতিকার, এর থেকে বাঁচার, দোকানটিকে ঠিক করার উপায়টি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন, শয়তান যেখানে থাকে সেখানে কিন্তু আল্লাহর লানত পতিত হতে থাকে, আল্লাহর লানত ওই শয়তানদের উপরে পড়তে থাকে। যেখানে আল্লাহর লানত পতিত হয় সেখানে কিন্তু আল্লাহর রহমত থাকে না, আর সেখানে আল্লাহর রহমতটি না থাকার কারণে সেই দোকানটির ধারে পাশে কেউ ঘেঁষতে চায় না। এখন এই শয়তানগুলোকে বিতাড়ন করার উপায় কি, আর জাদুর ক্রিয়াটিকে নষ্ট করার উপায় কি, সেটা আপনাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট একটা উদাহরণ দিলেই ব্যাপারটি আপনি ক্লিয়ারভাবে বুঝে যেতে পারবেন, আর বুঝে গেলেই কিন্তু এটিকে আপনি অনায়াসেই করতে পারবেন, আর আপনি আপনার দোকানের জাদুর ক্রিয়াটিকে নষ্ট করে ফেলতে পারবেন। যেমন সুগন্ধ, তার বিপরীতে দুর্গন্ধ। যেখানে দুর্গন্ধ তার বিপরীতে রয়েছে সুগন্ধ। যেখানে নোংরা তার বিপরীতে রয়েছে পরিষ্কার। একটি কথা এখানে খেয়াল রাখবেন, শয়তান ওই সমস্ত জায়গাগুলোতেই থাকে যে জায়গাগুলোতে নোংরা সামগ্রীগুলো থাকে। এখন যদি নোংরা সামগ্রী থাকে তাহলে শয়তানদের বসবাস থাকবে, আর ওই জাদুর ক্রিয়াগুলোর আসর সেই দোকানটিতে ছড়াবে। প্রথমেই ওই শয়তান জিনটিকে দূর করতে হবে, আর এটার জন্য আপনাকে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট কাজ করতে হবে। যেমন আপনার প্রথম কাজটি হবে দোকানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। 2 নম্বর কাজ হবে আপনার দোকানটিকে সবসময় সুগন্ধি করে রাখা।
এরপরে আপনি যে কাজটি করবেন, এখন মূল কাজটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। বেশ কতগুলো আগরবাতি বা ধূপকাঠি যেটাই বলুন না কেন, আগরবাতি বা ধূপকাঠি বেশ কতগুলো নেবেন, এক গোচ্ছা নেবেন। আর ওই এক গোচ্ছা আগরবাতির উপরে আপনাদেরকে ডিসপ্লের মধ্যে যে দোয়াটি আমি দিয়ে দিচ্ছি, এই দোয়াটি 40 বার পাঠ করে 40টি ফু দিয়ে দেবেন। দোয়াটি হচ্ছে ওয়াইজা বাতাসতুম জাব্বারিন। এই দোয়াটি 40 বার পাঠ করে 40টি ফু দিয়ে দেবেন। এই আগরবাতিগুলোকে আপনি আপনার দোকানের এমন জায়গায় 2-3টে জ্বালিয়ে দেবেন, যাতে করে আপনার দোকানটা মানে ওই আগরবাতির খুশবু ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, একটা গোলাপ জল নিয়ে এসে ওই গোলাপ জলের উপরে সূরা ফালাক 100 বার, সূরা নাস 100 বার পাঠ করে ফু দিয়ে ওই গোলাপ জলটিকে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনি আপনার দোকানের মধ্যে ছিড়কাও করবেন। 3 নম্বর কাজ হবে, আপনি আপনার দোকানে বসে বসে এশার নামাজের পরে 1টি বার সূরা ওয়াকিয়া পাঠ করবেন। আর একটা বাড়তি কাজ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা আপনি চাইলে কাউকে ডেকে এনে করাতেও পারেন, নাও করাতে পারেন, কিন্তু আমি মনে করি এই কাজটি একজন হাফেজ সাহেবকে ডেকে এনে করানোটাই উত্তম হবে। কাজটা কি, সূরা বাকারাটিকে আপনি 1টি বার কোনো হাফেজ সাহেবকে ডেকে এনে তেলাওয়াত করিয়ে নেবেন। বাস এই কাজগুলো যদি আপনি করে নিতে পারেন, আপনার দোকান থেকে ওই ধরনের শয়তানি জিনগুলো দূর হয়ে যাবে, শয়তান খবিশগুলো দূর হয়ে যাবে। শয়তান খবিশগুলো দূর হয়ে গেলেই আপনার দোকানে আল্লাহর রহমত অবতীর্ণ হতে শুরু করবে। আর যে কাজগুলো আপনাদেরকে আমি বললাম, এই কাজগুলো করে নিলেই ওই জোঁকের মুখে যেমন চুন পড়ে যায়, ওই চুন পড়ে গিয়ে যেমন জোঁকেদের ষষ্ঠী পুজো হয়ে যায়, ঠিক ওই রকমভাবেই শয়তান জিনগুলোর কিন্তু ষষ্ঠী পুজো ঘটে যাবে। তারা সেখান থেকে দৌড় মেরে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। আর তারা পালিয়ে গেলেই তাদের ওই ক্রিয়াটি সেখানে আর থাকবে না। আর না থাকলে সেখানে আল্লাহর রহমত ঝরতে থাকবে। আর আল্লাহর রহমত ঝরতে আরম্ভ করলেই আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু খদ্দেরের আগমন ঘটে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল তথ্যটি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।